This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে বিকাশ ভবনের সামনে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে কি চলছে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে চাঞ্চল্য সেখানেও বিকাশ ভবনের সামনে। এই মুহূর্তে ছবি দেখুন, এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাবো বিকাশ ভবনের সামনে। চাকরিহারারা তারা পথে নেমেছেন, আজ বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ কিছু জনকে আমরা দেখেছিলাম ট্রেনে হিসেবে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখছেন, ফের একবার বিকাশ ভবনের সামনে পৌঁছে গেছেন চাকরিহারারা। তারা বিক্ষোভ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটা গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, তারা অর্ধনগ্ন আন্দোলন নিয়ে যখন এগিয়ে আসেন তখন কিন্তু তাদেরকে আটক করে এইভাবে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হলো, ট্রেনে হিঁচড়ে তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হলো। এবং এভাবেই কিন্তু বিকাশ ভবনের সামনের অবস্থা। কিন্তু একের পর এক শিক্ষক শিক্ষিকাকে টেনে হিঁচড়ে তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এবং অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা আন্দোলন নিয়ে যখন এগিয়ে আসছিলেন তখনও কিন্তু তাদের বিকাশ ভবনের সামনে আসতেই তাদেরকে আটক করা হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে তুমুল বিক্ষোভ এবং সম্পূর্ণ বলা চলে রণক্ষেত্রের চেহারা। এবং বিকাশ ভবনের সামনে যখন এই অর্ধনগ্ন মিছিল আসে তখনই কিন্তু তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলে এবং ধস্তাধস্তি চলছে। অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা তারা কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জড়িয়ে পড়েছেন। বিকাশ ভবনের সামনে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। তুমুল বিক্ষোভ সেখানে, প্রিজন ভ্যানে বেশ কিছু চাকরিহারাদের টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি পুলিশের সঙ্গে বিকাশ ভবনের চাকরিহারারা। অ্যাকচুয়ালি সরকারের দুর্নীতির কারণে আজকে আমরা অর্ধনগ্ন হতে বাধ্য হয়েছি। আমরা সরকার দুর্নীতির কারণে পোশাক খুলেছি। এই সরকারকেই আমাদেরকে পোশাক ফিরিয়ে দিতে হবে। উনি কিভাবে দিবেন সেটা ওনার ব্যাপার। উনি রিভিউর মাধ্যমে আনবেন নাকি কিউরিটির মাধ্যমে আনবেন নাকি নতুন পোস্ট ক্রিয়েট করবেন, ওনাদেরকে আমাদেরকে সম্মান ফিরিয়ে দিতে হবে। আজ ওনাদের জন্য আমাদের এই অবস্থা। সম্মান আমরা সমাজে বেরোতে পারছি না। সমাজে গেলে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছেন, সেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আর এখানে উলঙ্গ হয়ে থাকা একই রকম। উলঙ্গ সরকারের জন্য, উলঙ্গ বিচার ব্যবস্থার জন্য আজকে উলঙ্গ প্রতিবাদ চলবে। তাদের প্রতিবাদ, তাদের চাকরি ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই আন্দোলন চলতে থাকবে তারা জানাচ্ছেন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে বেশ কিছু জনের তরফ থেকে জোরপূর্বক বল প্রয়োগ করে কিন্তু এভাবে চলবে না। শিক্ষকের কিন্তু পিঠ ছিঁড়ে গিয়েছে, পিঠ ছিঁড়ে রক্ত বেরোচ্ছে এবং এভাবেই কিন্তু রক্তাক্ত, আবারও কিন্তু লাঠিও তো কাজ করেছে, টানা হিজড়া করে আঘাত দিয়েছে। এখানে আটকাতে পারবেন না, এইভাবে আটকাতে পারবেন না, আমাদেরকে আটকাতে পারবেন না। আপনাদের লাঠিও মেরেছে, আজকে যেভাবে টানা হিজড়া করেছে আমি আঘাত পেয়েছি। একের পর এক শিক্ষককে এখনো কিন্তু পরপর আটক করা হচ্ছে এবং আইপিএস অনিশ সরকার তিনি কিন্তু একেবারে সরেজমিনে উপস্থিত এবং শিক্ষকদের কিন্তু এভাবে টেনে হিঁচড়ে পরপর আটক করা হচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকদের আন্দোলন ছিল এবং সেই আন্দোলন থেকে চারদিকে এই মুহূর্তে কিন্তু পুলিশ তারা কিন্তু আটক করার প্রক্রিয়া চালাচ্ছে। আইপিএস অনিশ সরকার তিনি এসে পৌঁছেছেন, পুলিশের উচ্চতর আধিকারিকরা এসেছেন, ঊর্ধ্বপদস্থ আধিকারিকরা এবং আমি ছবিটা দেখাতে বলবো। এভাবে কিন্তু টেনে হিঁচড়ে একের পর এক চাকরিহারাকে তাদেরকে কিন্তু টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। টেনে হিঁচড়ে কিন্তু চ্যাংদোলা করে শিক্ষকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তের অবস্থা
বিকাশ ভবনের সামনে রণক্ষেত্র অবস্থা, রক্তাক্ত হয়েছেন শিক্ষকরা এবং পুলিশের তরফ থেকে কিন্তু চলবে না, না টানতে টানতে রাজ্য সরকারের দুর্নীতি আমাদের উলঙ্গ করে ছেড়েছে, শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের উলঙ্গ করে ছেড়েছে। আপনারা দেখুন শিক্ষক সমাজকে উলঙ্গ করে ছেড়েছে। Declaration of state government has complained কিন্তু টানতে টানতে একের পর এক শিক্ষককে কিন্তু অর্ধদগ্ধ অবস্থায়। স্যার দেখুন, এই নগ্ন বিচার ব্যবস্থা থেকে নগ্ন রাজ্য সরকার সমস্তটাই নগ্ন হয়ে গেছে। এরা পুরোটাই নগ্ন। এই নগ্ন সমাজকে দেখানোর জন্যই আমাদের আজকে এই আন্দোলন। যে দেখুক, এভাবেই কিন্তু অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা, তাদেরকে টানতে টানতে কিন্তু পুলিশ তারা কিন্তু প্রিজন ভ্যানে তুলছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখি টানতে টানতে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে, হিচড়াতে হিচড়াতে নিয়ে যাচ্ছে একের পর এক শিক্ষককে। পুলিশের নির্যাতন দলদাসে পরিণত হয়েছে, পুলিশ গভর্নমেন্টের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। এভাবেই কিন্তু বিকাশ ভবনের সামনে শিক্ষকদের এই অর্ধনগ্ন মিছিল আসতেই কিন্তু তাদেরকে টেনে হিচড়ে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে কার্যত রণক্ষেত্রের মতন অবস্থা। তার কারণ অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা এগিয়ে আসতেই তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাচ্ছি। একটা ছবি দেখছেন বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে কি চলছে সেই ছবিটা দেখাচ্ছি, অন্যদিকে ডোরিনা ক্রসিং এর ছবি। ডোরিনা ক্রসিং এর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিছুক্ষণ আগে, কিন্তু আজ সকাল থেকে আমরা দেখছি দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। দফায় দফায় আমরা দেখছি যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা অর্ধনগ্ন হয়ে আজকে এই মিছিলে নেমেছেন এবং তারা তাদের চাকরি ফিরিয়ে আনার একটা চেষ্টা করছেন আর তাদেরকেই টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। এই মুহূর্তে বিকাশ ভবনের যে ছবিটা আপনারা দেখছেন সেটা এই মুহূর্তের ছবি। এই মুহূর্তের ছবি একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন। দেখুন এরা পুরোটাই নগ্ন। এই নগ্ন সমাজকে দেখানোর জন্যই আমাদের আজকে এই আন্দোলন। যে দেখুক, এভাবেই কিন্তু অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা, তাদেরকে টানতে টানতে কিন্তু পুলিশ তারা কিন্তু প্রিজন ভ্যানে তুলছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখি টানতে টানতে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে, হিচড়াতে হিচড়াতে নিয়ে যাচ্ছে একের পর এক শিক্ষককে। পুলিশের নির্যাতন দলদাসে পরিণত হয়েছে, পুলিশ গভর্নমেন্টের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। এভাবেই কিন্তু বিকাশ ভবনের সামনে শিক্ষকদের এই অর্ধনগ্ন মিছিল আসতেই কিন্তু তাদেরকে টেনে হিচড়ে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে কার্যত রণক্ষেত্রের মতন অবস্থা। তার কারণ অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা এগিয়ে আসতেই তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে জোরপূর্বক বিভিন্ন জায়গার বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিছু সময় তাদের অভিযোগ ছিল যে মিছিলের আগেই ধরপাকড় শুরু হয়, মিছিলের আগেই তাদেরকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে সমস্ত ছবি আপনাদের সামনে। বিক্ষোভকারীদের কোথাও আটক করা হয়েছে, কোথাও বিক্ষোভ বা মিছিলের আগেই ধরপাকড় করে নিয়ে যাওয়া হয়েছে। আর এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি যে শিক্ষকরা পথে রয়েছেন, যারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চাকরি ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা। তিনটি ক্যামেরা, টিভি9 বাংলার তিনটি ক্যামেরার ছবি দেখুন। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি সারাদিনের বিভিন্ন মুহূর্তের ছবিগুলো এক এক করে আপনাদের সামনে টিভি9 বাংলায়। এই মুহূর্তে কি চলছে সেটাও আপনাদের দেখাচ্ছি। তার পাশাপাশি আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে, দফায় দফায় আন্দোলন চাকরিহারাদের। সেই চাকরিহারাদের আন্দোলন আপনাদের সামনে টিভি9 বাংলায় আমরা তুলে ধরছি। দেখুন টিভি9 বাংলার ক্যামেরায় দেখুন ছবিগুলো ধরা পড়েছে কিভাবে চাকরিহারাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। কোথাও এই মিছিল শুরু হওয়ার আগেই তাদেরকে আটক করা হয়েছে বলে অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পরীক্ষা ছাড়াই চাকরিতে পুনর্বহালের দাবি এবং সেই দাবি নিয়ে শিক্ষকদের মিছিল। ছত্রভঙ্গ পুলিশের নবান্ন অভিযান শুরুর আগেই ধরপাকড় হয়। আপনারা জানেন শিয়ালদা থেকে ধর্মতলা একের পর এক শিক্ষক গ্রেফতার হয়। শিয়ালদা
ধর্মতলার যে ডোরিনা ক্রসিং সেখান থেকে ধর্মতলার শপিং মল, এমনকি ময়দান এবং তার পাশাপাশি যে ধর্মতলা ট্রাম ডিপোর যে এরিয়া, সেই এরিয়া থেকেও বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। ধর্মতলা থেকে গ্রেফতার করা হয় চাকরিহারার শিক্ষক চিন্ময় মণ্ডলকে। পরপর চাকরিহারাতে আটক করে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। নবান্ন অভিযান না করতে পেরে বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন মিছিল শিক্ষকদের, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, বিকাশ ভবনের ছবিও তুলে ধরছি আপনাদের সামনে এবং অপরদিকে আরো দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিকাশ ভবনের সামনে ঠিক কি চলছে, সেখান থেকে চাকরিহারাই শিক্ষকদেরকে রীতিমতো টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রেজেন্ট ভ্যানে। দেখুন, মাল্টি ক্যাম সম্প্রচার আপনারা দেখছেন, মেগা কভারেজ দেখছেন TV9 বাংলায়। কিন্তু অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা তাদেরকে টানতে টানতে কিন্তু পুলিশ তারা কিন্তু প্রিজন ভ্যানে তুলছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখি ঠিক যেরকম আপনাদেরকে দেখাচ্ছিলাম বিকাশ ভবনের সামনে সরাসরি ঠিক কি চলছে। সকালের দিকে আপনাদের যেরকম বলছিলাম যে ধর্মতলা ডোরিনা ক্রসিং, ধর্মতলায় সেখানে যে শপিং মল, বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলে এবং যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে প্রথমে আটক করা হয়, প্রেজেন্ট ভ্যানে তোলা হয় এবং সেই ছবি এবার আপনাদের সামনে তুলে ধরছি আমরা। দেখুন, কতদূর যাবেন, কতদূর যাবেন? এই দেখো, পুলিশ ধরে ফেললো, পুলিশ ধরে ফেললো। পুলিশ কিন্তু বারবার আটক করছে বিভিন্ন জায়গায়, আটক হয়ে গেলেন তো দেখতে পাচ্ছ। দেখো, ধর্মতলার মোড়ে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গেছে। ধর্মতলার মোড়ে খালি গায়ে যারা মহিলা তারা রয়েছেন, পুরুষ রয়েছে, আটক করা হচ্ছে। আটক করেছে জোরপূর্বক আমাদের শান্তিপূর্ণ মিছিল করে এইভাবে। আজকে পশ্চিমবঙ্গে যে একটা আইন শৃঙ্খলার কোনো কিচ্ছু নেই, আমরা পুলিশ পারমিশন করে মেল করে আজকে মিছিলের পারমিশন নিয়েছিলাম, তা সত্ত্বেও আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল করা হচ্ছে। বসে পড়েছেন, পুলিশ এই মুহূর্তে তোলার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে কিন্তু পরিস্থিতি পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি পাশাপাশি সমান্তরালভাবে তারা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু আটক আবার করা হলো প্রায় 7 থেকে 8 জন যারা খালি গায়ে প্রতিবাদ করছিলেন। তাদের যে কর্মসূচি, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাদের প্রতিবাদ কর্মসূচি চলছিল। এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে দিয়েছে। এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ, এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করতেন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কলার ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো, কেমন লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী? তখন গণতন্ত্র। এখন নিজের বেলা গণতন্ত্র ছিল তখন, আর এখন অন্যের বেলা গণতন্ত্র নেই। আমরা প্রথম থেকে বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষকদেরকে বোকা বানাচ্ছেন, ললিপপ দিচ্ছেন। উনি কিচ্ছু করতে পারবেন না, কারণ যারা টাকা দিয়েছে সেই সমস্ত মালিকেরা, তৃণমূল কংগ্রেসের মালিক যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদের কাছে মুখ্যমন্ত্রীর কী বাধা আছে? তাদের ব্যাপার, কি বসবেন না। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরশু তার আগেও মুখ্যমন্ত্রী কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের কোর্টের অর্ডার মানতে হবে। মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার মানতে হবে। আমাদের রিভিউ পিটিশন পেন্ডিং আছে, কিন্তু তার মধ্যে যে অর্ডারটা দিয়েছেন সেটাকে তো আমরা মান্যতা দেব। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কালকে অলরেডি এই এসএসসির যে রিভাইজড রুলস, সেই রুলসটাকে প্রকাশ করা হয়েছে। সুতরাং কে পরীক্ষা দেবেন কে দেবেন না সেটা তো তার উপর নির্ভর করছে, শিক্ষা দপ্তর দেখছে সেটা। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।